ভোটের কয়েক ঘন্টা আগে বারবার একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের পরিস্থিতি। গতকাল আমরা দেখেছিলাম যে শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আজ ভেটাগুড়িতে অর্থাৎ নিশীথ প্রামাণিকের নিজের জায়গায় তৃণমূল কংগ্রেসের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এরই মাঝে আরো একটি ঘটনা ঘটে গেল। উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে কমিশনে নিশীথ প্রামাণিক গিয়েছিলেন এবং কমিশনে চিঠি লিখে কি জানাচ্ছেন, কি আর্জি করছেন যে উদয়ন গুহর গতিবিধি যাতে ভোটের দিন নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ে আরো একবার তরজা শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, একদিকে দেখছি আমরা যেমন দিনহাটা থানার সামনে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেখানে তারা স্লোগান তুলছেন, বিজেপি তাদের উপর হামলা চালিয়েছে অভিযোগ তুলে সেখানে তারা রীতিমতো বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছে। এরই মাঝে আমরা দেখেছিলাম যে উদয়নের বিরুদ্ধে কমিশনে গিয়েছিল নিশীথ প্রামাণিক। তো হচ্ছেটা কি এই মুহূর্তে কোচবিহারের রাজনীতিতে? তো মানে একাধিক ইস্যু দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, বিগত নির্বাচনগুলোতেও দেখেছিলাম যে কোচবিহার বরাবরই উত্তপ্ত থাকে এবং গত পঞ্চায়েত নির্বাচনেও বেশ রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তৃণমূল বিজেপি তরজা চরমে উঠেছিল এবং এবারে লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই কিন্তু একটা রাজনৈতিক উত্তাপ কোচবিহারে রয়েছে। এর আগে আমরা দেখেছি নিশীথ উদয়নের মধ্যে ধস্তাধস্তির মতো ঘটনা ঘটেছে, উদয়নের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে নিশীথের কনভয় থেকে। এবং এরই মধ্যে আজ যেটা ঘটনা ঘটেছে, বিজেপি নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে যেটা দাবি করেছেন, কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তিনি কমিশনের কাছে অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নামে। তিনি যেটা জানিয়েছেন যে দিনহাটাতে যত রকমের দুষ্কর্ম ঘটে, গন্ডগোল ঘটে, সবকিছুর মাস্টার মাইন্ড উদয়ন গুহ। তাই ভোটের দিন সেই উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক। উদয়ন গুহকে তার যে ওয়ার্ড আছে, তার বুথ রয়েছে 2 নম্বর ওয়ার্ড, দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ড, তার মধ্যেই তাকে রাখা হোক, তাকে যেন সেই তার বুথের বাইরে বেরোতে না দেওয়া হয়। পাশাপাশি বিজেপির তরফে বিজেপির বিধায়ক, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, তিনি আরও এক ধাপে গিয়েছেন। তিনি সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন যে উদয়ন গুহকে তার বাড়িতেই যেন গৃহবন্দী করে রাখা হয়। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। মানে নিশীথ প্রামাণিক তিনি যখন কমিশনকে চিঠি পাঠাচ্ছেন, তিনি ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছেন। অন্যদিকে বিধায়ক তিনিও আবার বলছেন, মিহির গোস্বামী বিজেপি বিধায়ক, তিনি আবার বলছেন গৃহবন্দী করে রাখা হোক উদয়ন গুহ। কিন্তু যার বিরুদ্ধে এত অভিযোগ বিজেপির, সেই উদয়ন গুহ তিনি কি বলছেন একবার শোনা যাক। এছাড়া ওর বাঁচার রাস্তা নেই। ও চাইছে যে আমাকে গৃহবন্দী করে বেশ কিছু বুথ যাতে লুট করা যায় তার বন্দোবস্ত করা। কিন্তু ও জানে না যে একটা উদয়ন গুহ রাজনীতির সাথে যুক্ত না, কয়েকশো 1000-এর উপরে উদয়ন গুহ দিনহাটার গ্রামে গঞ্জে আছে, যারা ওর এই পরিকল্পনা বুথ লুট করবার যে চিন্তাভাবনা, সেটাকে রাস্তায় নেমে প্রতিরোধ করবে নির্বাচনের দিন। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। সত্যি গত কয়েকটি ভোটে কিন্তু বারবার পরিস্থিতি উত্তপ্ত হতে দেখা গিয়েছে কোচবিহারে। 2021-এ দেখা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং লোকসভা ভোটের দিন ঘোষণার পরে প্রথমে অশান্তি দেখা গেল কোচবিহারে এবং সেইখানে পরিস্থিতি বারবার উত্তপ্ত হচ্ছে। দিনহাটা উত্তপ্ত হচ্ছে, শীতলকুচি উত্তপ্ত হচ্ছে এবং সেই ঘটনায় বিজেপি কমিশনে গেল এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছে। মিহির গোস্বামী বিজেপি বিধায়ক, তিনি গৃহবন্দী করার কথা বলছেন উদয়ন গুহ। যদিও পাল্টা তৃণমূলের কংগ্রেস থেকে বলা হচ্ছে যে বিজেপি ভয় পেয়ে গিয়েছে, যে কারণেই শেষ পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে তারা কমিশনে গিয়ে তাকে আটকাতে চাইছেন। মিহির গোস্বামী কি বলছেন এবং অন্যদিকে কোচবিহার তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া তিনি কি বলছেন শোনা যাক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে আইপিসি 302 দুটি মামলা ঝুলে আছে। এ ধরনের গুন্ডা প্রবৃত্তির মানসিকতা যদি নির্বাচনে খোলা মাঠে ঘুরে বেড়ায়, তাহলে নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে ভয় পায়, ভয় পাওয়ার জন্য তার এই কথাটা হয়েছে, যাতে উদয়ন গুহ অন্য বুথে গেলে হয়তো সেখানে তার প্রভাবটা খাটাতে পারবে না, তাই তিনি বলছেন।
ভেটাগুড়িতে অশান্তি, সেই অশান্তির ছায়া এই মুহূর্তে দিনহাটা থানার সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা প্রতিবাদ বিক্ষোভ, তারা স্লোগান তুলছেন এবং বলছেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে পুলিশ এবং পুলিশ সঠিক ব্যবস্থা নিচ্ছে না। এর আগে গতকাল রাতে কিন্তু আরো একটি ঘটনা ঘটে গিয়েছে, সেটা শীতলকুচিতে, যেখানে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয়, সেই অস্থায়ী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি স্বাভাবিকভাবেই এই অভিযোগ অস্বীকার করেছে। আমাদের প্রতিনিধি রাজেশ সঙ্গে রয়েছেন। রাজেশ, আমি বারবার বলছি যে ভোটের আগে থেকে, মানে যবে থেকে লোকসভা ভোটের দিন ঘোষণা হয়েছে তারপর থেকে, মানে খুব কম দিন রয়েছে যেদিন কোচবিহারে কোনো রকম অশান্তি হয়নি, কোনো রকম তরজা হয়নি। আরো একবার শীতলকুচি এই মুহূর্তে, তো সেখানকার পরিস্থিতি কি কিছুটা থমথমে এখন? দেখো সঞ্জিতা, তুমি যেমনটা বলছিলে যে শীতলকুচি বিধানসভা এলাকায় কিন্তু এর আগে উত্তেজনার ঘটনা বহুবার ঘটেছে। গত বিধানসভা ভোটেও উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলকুচি এলাকা, সেখানে 5 জন মৃত্যু হয় ভোটের দিন। তো ফের কিন্তু গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের যে অস্থায়ী কার্যালয়, সেই কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে যদিও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং যেটা জানা গেছে পুলিশ সূত্রে এই ঘটনায় 2 জনকে পুলিশ গ্রেফতারও করেছে। তবে তৃণমূল কংগ্রেসের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্বের যেটা দাবি যে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, তৃণমূল কংগ্রেস নিজেরাই এই ঘটনা ঘটিয়ে বিজেপির নামে মিথ্যা অভিযোগ করছে। একদম ধন্যবাদ। অর্থাৎ শীতলকুচি, সেখানে 2021 সালেও আমরা পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেছিলাম। এই শীতলকুচি কিন্তু 2019-এর যদি লোকসভা ভোটের ফলাফলে দেখা যায় তা তৃণমূল কংগ্রেসে ছিল, যদিও গত বিধানসভায় এই আসনে কিন্তু বিজেপি ভালো ফল করে। সেই কারণেই বারবার উত্তপ্ত হচ্ছে, বারবার একের পর এক সংবাদ শিরোনামে উঠে আসছে শীতলকুচি, এবং আজও কোচবিহারে রীতিমত পরিস্থিতি উত্তপ্ত। আমরা ভেটাগুড়িতে অশান্তি দেখলাম, দিনহাটা এই মুহূর্তে প্রতিবাদ স্লোগান চলছে। শীতলকুচিতে গতকালকের এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে একবার শোনা যাক। যেগুলো জিনিসের লিমিট আছে। আনুমানিক 10টার সময় আমাদের ওই মীরাপাড়া ভক্তমোহন স্কুলের অপোজিটে একটা ওই মাচা ছিল, তারা সম্ভবত একটা তেল জাতীয় কিছু দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় এবং আমরা পরবর্তীতে ডায়েরি করেছি এবং ডায়েরির পরিপ্রেক্ষিতে 2 জন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করেছে রাত্রে। কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? বিজেপি। সম্পূর্ণ মিথ্যা কথা। গতকালকে গোলনাহাটিতে যে ঘটনাটা আপনারা বলছেন, সেখানে একটা তৃণমূলের পথসভা ছিল এবং পথসভার পরে ওরা বিভিন্নভাবে আমাদের কর্মীদের উত্তপ্ত করার চেষ্টা করে। এই বুদ্ধিটা যেহেতু আমাদের বিজেপি পঞ্চায়েত নির্বাচনে আমরা 2খানা পঞ্চায়েত ওখানে জয়ী হই এবং বিপুল ভোটে জয়ী হই, সেহেতু ওরা সেই এলাকাটাকে উত্তপ্ত করার জন্য নিজেরা নিজেদের পার্টি অফিস আগুন লাগিয়ে দেয়। আমরা আবারও কোচবিহার দিনহাটা থানার সামনে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত সেখানে প্রতিবাদ প্রতিরোধ চলছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা একে একে এসে সেখানে ভিড় করেছেন। তারা নির্বাচন কমিশনের আন্ডারে এই মুহূর্তে পুলিশ প্রশাসন রয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা রয়েছে, তাই তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন যে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ আজ ভেটাগুড়িতে অর্থাৎ নিশীথ প্রামাণিকের এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন প্রচার করছিলেন তাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি কিন্তু এই অভিযোগ অস্বীকার করছে। তৃণমূলকে মেরেছি জানি আমি। তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কে বুথে বসবে প্রথমে এই নিয়ে শুরু হয়, তারপর একটা পার্টি অফিস নিয়ে ওদের মধ্যে সমস্যা ছিল, পিটিয়ে দিয়েছে ধরে। বিজেপি এখনো মারা শুরু করেনি। শ্রমিক ভট্টাচার্যকে একটু অন্য ধরনের মানুষ বলে মনে হতো, কিন্তু রাজ্যসভার সাংসদ পদে প্রমোশন হওয়ার পরে তিনিও বিজেপির মেন সুরে গান গাইতে শুরু করেছেন এবং হুমকি দিতে শুরু করেছেন দেখে একটাই কথা বুঝতে পারলাম যে যে স্কুলে পড়ে সেই স্কুলের শিক্ষা তাকে নিতে হয়। যেভাবে দিলীপ ঘোষ লাঠি নিয়ে টিফিন নিয়ে মিছিল করে মানুষকে ভয় দেখাচ্ছে, আজকে সদ্য মনোনীত রাজ্যসভার বিজেপি সাংসদ তথা মুখপাত্র তিনিও প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে এখনো বিজেপি মারা শুরু করেনি। আমার মনে হয় এই ধরনের কথা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের শামিল। আমি এই বিষয়টা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইব।